আচ্ছা, আপনার কতজন আছেন? 5 জন। 5 জন আছেন। কতদিন আগে থেকে সমস্যা করেন? অনেকদিন আগে। অনেকদিন আগে থেকে। কোনো চিকিৎসা করছে কি কবিরাজি? না। চিকিৎসা করে নাই? হুম, ও আচ্ছা, আপনার কি 5 জনই আছেন? হুম। হ্যাঁ, একটু জোরে কথা বলেন। না, হ্যাঁ, আমি একাই আছি। আপনি একা আছেন? হ্যাঁ। আপনি মুসলমান না হিন্দু? মিথ্যা কথা বলে কিন্তু ধরা খেয়ে যাবেন। আপনি দেখছেন এখানে আল্লাহর কোরআনের শক্তি দেখছেন? আপনি সত্য কথা বলেন বাস, তাহলে আপনি ছাড় পাবেন। আর মিথ্যা কথা বললে কোনো ছাড় নাই। আমি হ্যাঁ, জোরে বলেন একটু, যে মুরব্বীরা শুনবে। আমি হিন্দু। ও আচ্ছা, হিন্দু। আচ্ছা, দেন মোবাইল দেন। রেকর্ড করতেছেন? তাহলে আপনি এই পাশে বসেন। আচ্ছা, যাক, মাশাআল্লাহ। আপনি হিন্দু তো ভালো কথা। আপনি চেয়ারটা ফাঁকা, ওনাকে বসতে দেন। হ্যাঁ, আপনি পিছিয়ে বসেন বাস। সামনে গেছেন আপনার। আচ্ছা, কি হিসাবে এনাকে ভালোবাসেন? এই যে বিবাহ করতে দিচ্ছিলেন নাকি? একে কোনো ব্যবহার করছেন নাকি? না। হ্যাঁ, তাহলে কি হিসাবে ভালোবাসেন? বন্ধু হিসাবে? হ্যাঁ। হ্যাঁ, বন্ধু হিসাবে। তাহলে বাদ বাকি সকলকে ডাকেন। আপনার সাথে যারা যারা আছে সবাইকে ডাকেন, যে হুজুর ডাকছে, স্মরণ করছে, জলদি চলে আসো। আর যদি আমি নিয়ে আসি তাহলে কিন্তু কি হবে? মার ছাড়া কিন্তু বিকল্প রাস্তা নেই। সুন্দরভাবে ডাকেন, তো সবাই চলে আসো, জলদি দ্রুত গতিতে চলে আসো, সময় দিন লাগে না। ও ভাইরা অনেকক্ষণ হলো কি অপেক্ষা করতেছে। এই আব্দুল্লাহ সাহেব পাশে থাকো। আছে? হ্যাঁ, স্যার আছে। আচ্ছা, সবাই আছে এখানে না? আচ্ছা, যাক, মাশাআল্লাহ। এখন আপনাদের এই হিন্দু ধর্ম কি আছে এরকম যে মানুষকে কষ্ট দেওয়া? না, আমি তো ওরা তো কষ্ট দিতে চাই না। কষ্ট দেন না, যাক, মাশাআল্লাহ, আপনার তো ভালো। তাহলে তাহলে ওই যে আপনার ওনার স্বামীকে বাইরে কেন যেতে দেন না? কারণটা কি? যাও, অন্য সাইডে যাও। আমার ওর স্বামীকে ভালো লাগে। ওনার স্বামীকে ভালো লাগে, হ্যাঁ। এই জন্য কাজ করতে দিচ্ছেন না? হ্যাঁ, ওই জন্য। তাহলে টাকা পয়সা দিন। আপনার টাকা পয়সা দেন না, ওই যে কেমনে খাবে, চলবে কেমনে? আমি চালাইব। আপনার চালাব, টাকা পয়সা কি দিছে কোনোদিন? টাকা পয়সা বলে দেন না, তাহলে কেমনে চালাবেন? দেওয়ার সময় আছে। ও, দেওয়ার সময় টাকা পয়সা দিবেন? হ্যাঁ। আচ্ছা, পরে টাকা পয়সা দিয়ে বাচ্চা যা সব নিয়ে চলে যাবেন না? না, আমি বাচ্চা নেব না তো। বাচ্চা নেবেন না? কিন্তু আপনাদের জাতি যে কিছু এরকম করে, বাচ্চা কাচ্চা হচ্ছে নাকি? না, কেবল 3 মাস। 3 মাস হচ্ছে বিয়ে না? এই যে এই মহিলার সাথে কয়টা দিন আছে বলতে পারবেন? আপনাদের জাতি তো আছে, দেখেন। নাম কি আপনার? রাশেদা। রাশেদা। আপনাদের ধর্মের লোকই আছে, দেখেন। হিন্দু ধর্মের লোকই আছে। কালী আছে নাকি? দেখেন তো 3টা। হ্যাঁ, ওরা কোথায় আছে? ওদের বাসায়? হ্যাঁ। ওদের একটু স্মরণ করেন, হুজুর ডাকছে। স্মরণ করেন না। আপনাদের যে শক্তি আছে সেই শক্তি ওদেরকে ডাকেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن علم الإنسان علم। আপনার নাম জানো কি? না, আপনার নাম? রাশেদা। রব্বুল আলামিন রাশেদার বাড়িতে যে জিনগুলো আছে মাওলা, তাদের সকলকে হাজির করার তৌফিক দান করুন। হ্যাঁ, আমরা ডাকেন, আল্লাহ তুমি সাহায্য করুন। বিসমিল্লাহি আল্লাহু। যদি আসে আপনি সাইড কেটেন। আল্লাহু। রব্বুল আলামিন রাশেদার বাড়িতে যে 3টা কালি আছে আমরা নিয়ে আসি। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখুন তো আসছে? কথা বলেন। হ্যাঁ, সাইডে আসছে? হ্যাঁ, সাইডে আসছে। ওকে একটু সামনে আসতে বললাম, আপনি সাইডে যান। হ্যাঁ। সামনে আসেন, ওকে শরীর তুলে দেন। আসেন, আদব দিয়ে বলেন। হ্যাঁ, আমি পেছনে গেছি। পেছনে গেছো? হ্যাঁ। তুমি কে এনার সাথে থাকো সেই? হ্যাঁ, না, আমি ওর সাথে থাকি না তো। আমি ওর সাথে থাকি না তো। না, এই যে রাশেদের সাথে কে থাকে সে, তাকে আমি সামনে আসতে বললাম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আমার কাছে আসছে, যে যিনি চিকিৎসা করতেছি। কয়জন আসছে না? 3 জন আসছে? হ্যাঁ, 3 জন আসছে। ওকে ওকে বলে সামনে আসো, ওর সাথে একটু কথা বলবো। তুমি একটু সাইডে যাও। আসো, সামনে আসো, তুমি সামনে আসো জলদি। রাশেদার সামনে আসেন, সামনে আসেন। আসেন, আসেন। আপনার নাম কি? আপনি রাশেদের সাথে থাকেন? এর সাথে কথা বলে কে মোবাইলে? আপনি কথা বলেন? আ আ কথা বলেন, কথা বলেন। না। কে কথা বলে? রাশেদের সাথে কে কথা বলে মোবাইলে?
আমি কথা বলি না তো। তাহলে এই যে মোবাইলে যে বিভিন্ন সমস্যা করে, যে হাতে কামড় দিছে না বাবা, কে কে দিছে কামড়? তোমরা দিছো? সত্য কথা বলো, মিথ্যা কথা বলে কিন্তু খবর আছে। না, কে দিছে? দেয়নি। হ্যাঁ, আমরা দেইনি। কে দিছে? কে দিছে বলো? তোমরা ওই বাড়িতে কতদিন থাকো? অনেক দিন হচ্ছে। অনেক দিনও থাকো তোমরা? আচ্ছা, কত বছর থাকো তোমরা? একটু জোরে বলো। এই 1 বছর। ব্যাস, আমার ভাই বোন মারা গেছে প্রায় 1.5 বছর হয়ে গেল। তখন থেকে সমস্যা। তখন থেকে সমস্যা শুরু। তারা বেশি থাকো, তুমি মিথ্যা কথা বলতেছো। 1 বছর না। আর একটা কথা বলতো যে ও কালিস্তানে কি লেগেছিল, এই যে কালিস্তানকে কে নিয়ে গেছিল? তোমরাই। মিথ্যা কথা বলো না, কালিস্তানে নিয়ে গেছিল। এত শিকার খাবে না সমাজে। সত্য কথা বলো, নাহলে মার দিতে থাকো। এক মেয়ের সাথে কালিস্তানে কি লেগেছিল, মনীষা নামে। মনীষা নামে কালিস্তানে নিয়ে গেছিল। সত্য কথা না বলে খবর আছে। সত্য কথা বলো, সত্য কথা বলো। একে কে নিয়ে গেছো? তুমি নিয়ে গেছো? সত্য কথা বলো। যেটা অফার কোনো সমস্যা কি? বললি সমস্যা কি? বলো। তুমি নিয়ে গেছো? না, আমি নিয়ে যাই নাই। দৃষ্টিতে নিয়ে গেছো? দৃষ্টি দিয়ে? হ্যাঁ। হ্যাঁ, দৃষ্টি দিয়ে নিয়ে গেছে কালিস্তানে। হ্যাঁ, হ্যাঁ। এটা কতদিন আগে নিয়ে গেছে সেটা শোনেন। অনেক কতদিন আগে নিয়ে গেছে? আসো। আচ্ছা, এখন শোনো, কথা হচ্ছে তোমরা এই যে রোগীকে অনেক ডিস্টার্ব দিচ্ছে, এখন তোমরা কি বলো? তোমাদের কি চাওয়া পাও বলো? তোমরা কি রোগীকে ছাড়বে না জীবন দিবে সেটা বলো? তোমরা থাকো কোথায়? রোগীর আশেপাশে নাকি কোথাও থাকো? না বাবার বাসায় থাকো? না, বাবার বাসায় থাকে না। কোথায়? স্বামীর বাসায়? হ্যাঁ। স্বামীর বাসায় থাকে? কোন জায়গায় থাকো? স্বামীর বাসায় গাছে গুছে নাকি বাড়ির ভিতরে, না ঘরের ভিতরে? স্বামীর বাসায় ওই যে বাড়ির পিছনে জঙ্গল গেলা আছে, ওখানে বাড়ির পেছনে কি জঙ্গল আছে? কালি কালি হ্যাঁ। বাসের তো এই নে কথা বলতেছে। এই ধরেন কোনদিন লিয়ে সামনে টাকা ঠাস করে আহারে, সেটা বলছি আমি। বুঝতে পারছেন? আমরা এখন আরো যদি আপনার তুলাশি টাকা তারপরে হাজির করেন দেবো, সমস্যা নেই। আরো যদি কথা আরো প্রমাণ দেখান, প্রমাণ কি? বাবার বাড়ির কি আছে, শাশুড়ির বাড়ির কি আছে, এখন শোনে ও তো কিছু না, আমরা রোগী সুস্থ করার জন্য সেটা করেন, বুঝতে পারছেন? মানে বাবার বাড়ি কি আছে, এনার কি অর্থাৎ এনার কি স্বামীর বাসায় থাকে, ঠিক আছে? এখন যদি আপনি ট্রিটমেন্ট করেন তাহলে আমরা এদেরকে আমরা সাইজ করবো না, কিয়ামত পর্যন্ত, কোনোদিন মৃত্যু পর্যন্ত আর শরীর আসতে পারবে না। বুঝতে পারছেন? কি করবেন? না না, বাবা কারণ পরবর্তীতে হচ্ছে কি, এই ছেলেটা তখন কাজ করতে পারবে না, হ্যাঁ, তার তো কর্ম আছে, বাচ্চা কাচ্চা হলে তার কর্ম আছে না। মেয়েটার ভয়টা কি সেটা বলেন। যে ভয়টা কি শোনেন, সমস্যা হচ্ছে জিন ভূত আসে মানুষকে ক্ষতি করার জন্য, ভালোর জন্য কেউ আসে না। হতে পারে যে সমস্যাটা হয়েছিল অত বাপের মা ভালো হয়ে গেছে। আচ্ছা, না, হ্যাঁ, আচ্ছা, তোমরা আপনি কি বুঝাতে চাচ্ছেন বলেন? আমি বলতেছি মেয়েটা অসুস্থ হয়েছিল, বুঝছেন? হ্যাঁ, অসুস্থ হলে কিন্তু আমরা এক জায়গায় নিয়ে যা, মনে করেন যে ওষুধপাতি কিনে ফেলেছি, মনে করেন যে তাবিজ করে দিছি, হ্যাঁ। আরে পানি করা দিচ্ছে, সবকিছু করছে। মেয়েটা এখন সুস্থ, কোনো প্রকারে কোনো অসুবিধা নাই। এখন মনে করেন যে তাবিজটা খুলে দিলেন না আপনারা, দেওয়ার পরে এখন জিনিসটা নিয়ে আসলেন না, আসার পরে এই জিনিসটা সামনে আছে না এর সাইডে আছে? এর জিনিস তো আছে, কাজ করা আসছিল না, মনে করেন ধর্ণা করা আছে। অবশ্যই এটা আপনার যে কাজগুলো করছে ওরা তো এইভাবে এখন নিষ্পত্তি করে না, শুধু তাবিজ পত্রিকা দিয়ে কি করছে, দূরে রেখে দিয়েছে ক্ষণিকের জন্য। বুঝতে পারছেন? এখন সাইডে আছে, এই হ্যাঁ, জিনিসটা সাইডে তো আছে, সাইডে আছে। তাবিজ নষ্ট করার সাথে সাথে সে আবার অ্যাকশন শুরু হবে। সেটাই বলতেছি আমি। বুঝতে পারছেন? আর আমরা কি করবো বুঝছেন? আমরা কাজ করবো না এদেরকে একদম কিয়ামত পর্যন্ত, কি মৃত্যু পর্যন্ত এদেরকে আমরা কি দরকার মুসলমান হয় ভালো কথা, না হত্যা করে দিল, ঝামেলা শেষ। বুঝতে পারছেন না? কোনোদিন আপনার ওই তাবিজ বলতে দেওয়া লাগবে না, যদি আপনার চান্স দিব আমার সমস্যা নেই, অন্য কেউ যদি ডিস্টার্ব না করে। বুঝতে পারছেন? আর এরা তো আপনার সাথে তিনজন আছে। না, তোমাদের সাথে কজন? 7 জন কথা বললো না? নামটা শুনে 7 জন আছে, 7 জন। ওনার সাথে 3 জন, সেটা বললো। এখন ওনার শরীরে জেলা আছে, হ্যাঁ 7 জন। এই জায়গায় ওই যে বাবা বাড়ি ধরলো না, মনে করেন যে স্বামীর বাসা বললো না, পিছন বাসায় না, ওটা থাকে এখন, আগে ধরছে ওখানে থাকে। আগে ধরছে কোন জায়গায়? আগে কোথায় ছিল তোমরা? বাবার বাসায়? না, বাবার বাসায় না। কোথায়? ওই যে বৈরাগী আছে না, বইলে গেবেন কোথায়? হ্যাঁ, বলেন, বলেন, কি আছে? বৈরাগী আছে না, ওখানে হচ্ছিল গাছগুলা আছে, হ্যাঁ, ওই যে ফুল আছে না, হ্যাঁ, ওই পাশে আমরা ছিলাম। কোন জায়গা থেকে আসলো, কিভাবে ধরলো? ওই যে হাত ভেঙে গেছিল, হ্যাঁ, সেখান থেকে আমরা ধরছি ওরা। কে ফেলে দিছিল? আমরাই মনে করেন যে ওরা গল্প করতে করতে যাইতেছে, হ্যাঁ,
গল্প আচ্ছা এখানে মোট কয়জন আছে দেখো তো? ওই গল্পের সাথে ওই গাড়ি 7 জনে, এই রোগীর সাথে বলে 7 জন আছে বুঝছো, আর ওই রোগীর 3টাকে হাজির হয়েছে, হুজুরে দেখে গেছিল, দেখতে গেছিল। হ্যাঁ ঠিক আছে, 7, 8, 9, 10টা আছে মোট এখানে। এনার 3 জন ধরা হয়েছে আর এনার 7 জন আছে। এখন বলেন, এখন এর সারাদিন গল্প করে শেষ হবে না। না, আপনি বললেন, আপনি জিজ্ঞাসা করবেন না তারে? আচ্ছা এখন এখন আপনি আর কি শুনতে চাচ্ছেন বলেন? আপনি জিজ্ঞেস করেন তাই তো রবি। আচ্ছা ওই যে মনে করো যে মেয়েটাকে যে ফাইলে দিচ্ছিলে তুমি, তখন কি এই জায়গাটা ধরছিল? হ্যাঁ, কয়জন? আমি একাই ধরছি। তা গাড়ি আসছিল না হেঁটে গেছিল? গাড়ি ছিল। শরীর কি আছিল? তার শরীর, মেয়েটার শরীর কিরকম আছে? আর শরীরে একটু নাপাক ছিল। হ্যাঁ, নাপাক ছিল দেখে আমি ওই জন্য ধরছি। তারা কি ক্ষতি করছিলে? না, তারও কোনো আমি ক্ষতি করি নাই। হাত ভেঙে দিছে কি জন্য? ওই যে হাত মনে করো মুসুর খিলাইছি। তখন তুমি ধরছো কতদিন হচ্ছে? এই 5 বছর। 6 ধরছি, 6। আপনার কি হয়? হ্যাঁ, 5 বছর। 5 বছর। 5 বছর। আপনার কি হয়? ও আচ্ছা, তো এরকম কি স্মরণ আছে আপনার? আচ্ছা এদের কথার সাথে মিল আছে তো তারপরে নাকি? বিবাহ যে দিলাম আমি, তার আগে তো কোনো ক্ষতি করনি। না, বিবাহ দেওয়ার পর তুমি কিসের জন্য এরকম করলা? আমি তো বিবাহিত ক্ষতি করি নাই। হুম, আমার হলুদের গা পড়ছে গায়ে, এই জন্য আমি মনে করেন যে আমি সইতে পারি নাই দেখে ওকে জ্বালা যন্ত্রণা করছি। তোরা মনে করছো হ্যাঁ, তার কি ভালো হয় না? এত কিছু করা হয় তার তুমি সরো না? তোমার কি কি চাও তুমি? তুমি কি চাও? সরো না? শোনেন, এগুলা চাওয়াটা বাদ দেন, ওগুলা শুনেন, এগুলা না, চাওয়াটা আমি কি সেটা চাইবে? বলতেছি। কি চাইবে ওরা? এরা কি চাইবে? চাইলে ওদের 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 কথা আমাদের শুনতে হবে। তোমরা কি চাও? আমরা যেটা বলবো সেটা করবে, বুঝতে পারছেন? ছবি এখন দাও। এখন সব সরবে, সব সরবে। আপনাকে আমি লিখে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে জানেন যে হুজুর সমস্যা হয়েছে, বুঝতে পারছেন? সরবে না, ওর বাপ সব 14 বছর সব সরবে, সরবে না মানে? এখন বলেন, বেশি সময় শরীরে রাখা ঠিক না, আপনাদের শরীরে ক্ষতি হবে। আমাদের চিকিৎসার পরবর্তী কোনো ক্ষতি সেইটা সমস্যা থাকে, হচ্ছে। শরীরের ভিতরে আসে তোমার? শরীরে বেঁচে তো আসছে এখন। কে কথা বলেছে? পরে তো কথা বলতেছে, অর্থ শেষ নাই, কিছু পারবে না। বুঝতে পারছেন? হুজুর, এখন এখন বলেন, যে কটা আছে সব বলে আমরা এখন 10টা ধরা আছে এখন, 10টা ধরা আছে। আপনার 3টে আর 7টা আমার 3টা কি করবেন? হত্যা করে দেবো, মেরে ফেলে দেবো। একবার হত্যা করে তো একটা ছিলেন না আপনি। ও অনেক ঠিক ভালো আছে। আছে। আমার 3টা হত্যা করে তো আমাদের এই আব্দুল্লাহ সাহেব শোনো, শোনো, তোমরা কি ইসলাম কবুল করবে সেটা বলো আগে, সময় নেই। রোগীর শরীরে যতদিন থাকবে তো সমস্যা আপনাদের বেশি, বুঝলেন নাই? আমরা বেশি যত কষ্ট করে আসছেন সুস্থির জন্য। হ্যাঁ। এখন বলো, তোমরা ইসলাম কবুল করবে? কথা বলো। ইসলাম জীবনে করা যায়, হ্যাঁ, মুসলমান কোনদিন হওয়া যায়? বলি কি হবে? তো গরু গোস্ত খেলাবো, সেই পেট ভরে ভরে খাবে? হ্যাঁ, আমি তো গরু গোস্ত তো খাই। খাবে? খাবে নাকি? আমি তো খাই খাও, খাবে না সেটা বলো, তো খাও আমরা। না, আমি খাই খাও। হ্যাঁ, পাটার গোস্ত খাবে নাকি? না, হ্যাঁ, কে পাটার গোস্ত খাওয়া যাবে না? আমি পাটার গোস্ত খাই না। কেন? একটু খাই দেখো, না, পাটার নাড়ি ভুড়ি খেলে দিয়ে একটু, দেন, গিলে দেন। পুরো সময় নাড়ি ভুড়ি খাবে? মুরগির নাড়ি ভুড়ি খাবে? মুরগি মুরগি না, হ্যাঁ, না, খাও একটু, হা করো। আমি খাই হ্যাঁ, না। দেখো তো কেমন গন্ধ। আল্লাহ কোরআনের শক্তিতে মাওলানা তোমরা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সবচেয়ে দুর্গন্ধ। দেখো তো কেমন, বাজে গন্ধ। হ্যাঁ, কেমন গন্ধ? মজা লাগছে? হ্যাঁ, মজা লাগছে, তো আবর্জনা দিতে সেটা মজাই লাগবে। এখন বলেন কি করবেন, বলেন, আপনি বলেন, যেটা বলুন সেটাই। আমি বলতেছি যে ওই জিনিসটা ধরছি, আমার বাড়িতে ধরছে। আমি আমার বাড়ি যখন আসে, ওই মেয়ে যখন আমার বাড়িতে থাকে, মনে করেন যে এখন অসুবিধা হচ্ছিল শ্বশুর বাড়ি। এটা শোনেন, হ্যাঁ বুঝতে পারছি আপনার এত কথা শোনা লাগছে না। এখন আপনি এরা যে যে বন্ধুর সাথে থাকবে মাঝে মধ্যে ডিস্টার্ব করবেই, ভাই আপনার লাভ নাই।
এখন যদি আপনি চিকিৎসা কোনো করেন, জায়গায় তো যায় না, বৃষ্টি বের হয়। বললাম কি ওটাই তো করছে, আর আপনি বুঝতে পারেন না আপনার কথাটা। কথা বুঝতে পারছেন না। আপনি হলে জিলে ধরছে। হ্যাঁ একবার শেষ করুন। সেটা বলেন, এই মহিলা মানুষ বুঝতে পারছে, আপনি বলেন এখন কথা। হ্যাঁ, হ্যাঁ আসেন এই বছর লাইন আসে। এই শোনো, ইসলাম কোন সে বলো, সময় নেই। ইসলাম কোন করবে, জলদি বলো, শেষ শেষ চিকিৎসা। হ্যাঁ আমি মুসলমান হব। মুসলমান হবে। আর ওই যে ওদের বাড়ি তিনজন কি বলে, হুম, ওরা খুব মুসলমান হবে? না ওরা হবে না। আচ্ছা এই আব্দুল্লাহ সাহেব, ওই যে ওই বাড়িতে নাম কি আপনার? রাশেদা। এই রাশিদা তিনজনকে হত্যা করে দাও এই মুহূর্তে। ওই যে শরীরে কামড়াইছে শয়তান। হ্যালো, আচ্ছা ওকে হত্যা করে দিচ্ছি। দাঁড়াও, দেখো তোমার কি করতে, দেখো একবার কষ্ট কটা করো, দেখো চোখ মুখে দেখো, দেখতে পারবে হুজুরা ধরতেছে, বলো। হুম, হ্যাঁ দেখো দেখো তো কি করছে। ওরা কিছু কিছু করে কাটতেছে। কাটতেছে, হ্যাঁ সব কাটতে, মানে একটা করে ঠ্যাং কাটতে হবে, পাও কাটতে, একসাথে কাটবে না তো, ওদের শাস্তি দেখাটা হবে। হ্যাঁ, দেখো হত্যা করে দিয়ে একবার আগুন দিয়ে জ্বালা দিবে, তুমি যখন আগুন দিয়ে জ্বালাইতে তোমাকে বল দাও, তোমার ইসলাম গ্রহণ করলে তো তোমার পেছে জ্বালা, কিন্তু তোমার রুগীর কাছে যেতে পারবে না, ঠিক আছে? আমাদের কাছে থাকতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ এটা ভদ্র। বুঝতে চাই না। আচ্ছা দেখো হত্যা করছে, শরীরে হ্যাঁ হত্যা করছে। হত্যা করছে, দেখ আলহামদুলিল্লাহ। এখন আমাদের সাথে তুমি কালিমা পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে আমাদেরকে ইসলামের জন্য, ইসলামের জন্য দ্বীনের জন্য দ্বীনের জন্য কবুল করেছেন। কবুল করেছেন। আপনার কাছে আপনার কাছে লক্ষ কোটি লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ সাহেবের 7 জনকে বন্দী করো। সালাম দিয়ে চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে না স্যার, এ কিছু বলতে পারবে না, বুঝতে পারছেন? তো জ্ঞান নাই। আচ্ছা আচ্ছা, আর নাম ধরে কি? নাম কি নাম? বিনতি। হ্যাঁ রিন্তি। আচ্ছা রিন্তি আপা, এই এদিক সোজান সোজান তো ডাক দেন তো, এই রিন্তি আপা এদিক এদিক, সোজান সোজান সোজান। হ্যাঁ সোজান, এবার চোখ বন্ধ করে দেখেন তো 7 জনকে ধরা হয়েছে। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। হ্যাঁ দেখেন তো 7 জন খাঁচার ভিতরে উঠেছে, দেখেন তো এদেরকে কোনো দেখছেন নাকি, দেখেন তো, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। পড়াশোনা ঠিক আছে। আচ্ছা সম্মানিত মুসলমান, এই বান্দির সাথে কত বছর হবে তাও? 5 বছর। 5 বছর। তা বছর কত হবে, কয় বছরের বয়স? 18 18 বছর। 17 বছর। তাও তো 15 বছর পার হয়ে গেছে না? আচ্ছা 15 বছর হলো। এই বান্দিকে 7টা কালি ছিল, তারা ইসলাম গ্রহণ করেছে। আমরা কোরআনের শক্তিতে তাদেরকে আমরা বন্দী করেছি এবং তারা ইসলাম গ্রহণ করেছে। আরেকজন হচ্ছে নাম কি আপনার? রাশেদা। রাশেদা। এই রাশেদার বাড়িতে 3টা কালি ছিল, আমরা এই 3টা কালিকে হত্যা করে দিয়েছি এবং ওনার বাবাকে অনেক কষ্ট দিয়েছে, কামড়াইছে, অনেক কি জ্বালা যন্ত্রণা করেছে দীর্ঘদিন। এবং একজন ব্যক্তিকে, আল্লাহ এক বান্দিকে তারা বিভিন্ন অত্যাচার করে হত্যা করে দিয়েছে। আমরা